আপনাদের দেখাবো বাংলাদেশের একজন আলেম শিয়াদের বিরুদ্ধে কীভাবে মিথ্যাচার করে এবং সহজ সরল মানুষদেরকে ইরান সম্পর্কে কি দেখেন ভুল ধারণা সে পুশ করতেছে। এটা কি ঠিক আদৌ? তার ভাষায় শিয়ারা সকল সাহাবীদেরকে গালি দেয়, নবীর স্ত্রীদেরকে গালি দেয় এবং নবীর একজন স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্র নাকি তারা কলঙ্ক দেয়। তো আজকে আমরা সেই মৌলানার মুখে শুনব তার বক্তব্য, এবং তার বক্তব্য শেষে আমরা একজন শিয়া মৌলানার মুখেও শুনব তিনি কি বলেন। 2 নম্বর বিষয় হলো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এবার আসেন দেখেন একজন শিয়া মৌলানা, একজন শিয়া আলেম নবীর স্ত্রীদের সম্পর্কে কি ধারণা পোষণ করেন আমরা সেটা দেখি। হযরতে আয়েশা সম্পর্কে যে শিয়ারা জেনার বিশ্বাসী, নজবিল্লাহ, আপনি যদি দেখেন সিয়াসাতার মধ্যে হযরতে আয়েশার এই বিষয়ে যে কথাগুলো উল্লেখ রয়েছে হাদিসে ইফকে, সেটা দেখলেই বুঝতে পারবেন যে হযরতে আয়েশার উপরে কি ধরনের অপবাদ দেওয়া হয়েছে। কিন্তু আমরা আমাদের মাযহাবের কথা বলি যে আমাদের এখানে ইজমা রয়েছে। গিয়ে দেখেন সাবায়ে পেশাওয়ারে আল্লামা শিরাজি তিনি ইজমা দাবি করেছেন যে যদি কেউ হযরতে আয়েশার জেনার বিশ্বাসী হয় তাকে মুসলমানের কবরস্থানে দাফন করা হবে না। কেননা হযরতে আয়েশা হচ্ছেন উম্মুল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান। জেনার অপবাদ দেওয়া মানে রাসূলকে অপমানিত করা। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে উম্মাহাতুল মুমিনিন ঘোষণা করেছেন। এই জন্য যে কেউ ওনাকে আর বিয়ে করতে পারবে না, তাহলে এরকম মিথ্যাচার করা, একটি মাযহাবকে অপবাদ দেওয়া, এটা কতটা সমীচীন আমি প্রশ্ন করতে চাই। মুজাফফর বিন মহসিন কেন ইরানের বিরুদ্ধে এসব কথা বলতেছেন এটা আমার বুঝে আসে না। উনি তো একজন বরেণ্য আলেম দেশের, তার কাছ থেকে এটা আশা করা যায় না। ইরান আমাদের একটা ভাই, আমাদের এই ভাইকে আলাদা করে তাদের কি লাভ? অনেক আলেম দেখতেছি এখন এই সবচেয়ে ক্লান্তি লগ্নে যখন সবাই এক হয়ে কাজ করার কথা, উনি আরও ওনার বক্তব্য দ্বারা সবার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করতেছেন। উনি উম্মাতের মধ্যে ভাগ করার চেষ্টা করতেছেন। এটা কি ওনার মতো একটা আলেমের কাছ থেকে আশা করা যায়? ইরান আমাদের এক মুসলিম ভাই, সুতরাং আমরা আমাদের ভাই ইরানিদের জন্য অবশ্যই দোয়া করব, তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব এবং তাদের ব্যথায় আমরাও ব্যথিত হব এবং আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করব। আমরা সবাই এক, আমরা মুসলিম, আমরা শিয়াও না, আমরা সুন্নিও না, আমরা সাবেরি কাদেরি ওহাবি বা সালাফি কিছুই না, আমরা সবাই মুসলিম জাতি। আমরা এই শিয়া সুন্নি ভাগ করে আজকে আমাদের এই দশা হয়েছে। এবং আসুন আমরা সবাই এক হয়ে যাই, আল্লাহর কালামকে উঁচু করে ধরি, আল্লাহর রশিকে আঁকড়ে ধরি, বিভক্ত না হই।